إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة. যেহেতু সময় সংক্ষিপ্ত, মিশকাত ইসলামী কমপ্লেক্স বাসুয়াপাড়া আইনাকাতুল সালাফিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামিক সম্মেলনের আজকের এই দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত মুসলিয়ানে ইকরাম, মহিলা প্যান্ডেলের মা ও বোনেরা, সবাইকে আবার আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এখানে মনে হয় প্রতিদিন ইসলামী জলসা হয়? প্রতিদিন হয় না, বছরে 2-1 দিন হয়। যদি 2-1 দিনই হয় তাহলে 2-1টা দিন সময় বের করা যায় না? যদি নিয়মিত হতো তাহলে একটা কথা ছিল যে মানুষজনরা বাহিরে ঘোরাঘুরি করবে, এদিক সেদিক থাকবে। আপনাদের কারণে পরিবেশ নষ্ট হয়েছে। কিভাবে পরিবেশ নষ্ট হয়েছে? আপনারা যদি আগে থেকে এখানে উপস্থিত থাকতেন তাহলে প্রোগ্রাম আগে থেকে শুরু হতো। আমাদের যে আলোচনার বিষয়টা হয় তার সময়কে এখন সংকীর্ণ করে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেরিতে আসছেন, প্রোগ্রাম দেরিতে শুরু হয়েছে, আমার পরে আবার আলোচক আসবে, তারা আলোচনা করবে। তো সব মিলিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে শুধুমাত্র আপনাদের কারণে। 2-1টা দিন যদি মূল্যায়ন করতেন তাহলে পরিবেশ এরকম পর্যায়ে সৃষ্টি হতো না। আর দ্বিতীয়ত যে কথাটা, আপনাদের অনুপস্থিতির কারণে যে সমস্যাটা হয়েছে, আপনারা মনে করেন শুধুমাত্র প্রধান আলোচকের আলোচনাকে শুনবো, এরকম কি চিন্তা করে হয়তো বা কেউ চায়ের দোকানে টেলিভিশনের সামনে বসে আছেন যে শেষে গিয়ে প্রধান আলোচকের আলোচনা শুনবো। আসলে যারা প্রোগ্রাম করে তারা কিন্তু সবাইকে, যাদেরকে আলোচনা করতে ডাকে, সবাই কিন্তু কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। তো কিন্তু একটা সিরিয়াল রাখতেই হয়। এখন যদি 4 জন আলোচককে আহ্বান করে তাহলে সবাইকে তো আর প্রধান আলোচক বানানো সম্ভব নয়। 4 জন আলোচককেই আপনাদের মূল্যায়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। যাই হোক, এটা মানে খুবই দুঃখজনক বিষয় যে আপনারা 2টা দিন মূল্যায়ন করতে পারেননি। যারা এখনো বাইরে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মূর্খতার পরিচয় না দিয়ে মঞ্চে চলে আসুন। আপনাদের জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, এখানে এসে বসুন। এখন আমি আমার আলোচনায় চলে যাব। আমার আলোচনার বিষয় ছিল যে বাচ্চা প্রতিপালনে মা বাবার ভূমিকা, সন্তান প্রতিপালনে মা বাবার কি দায়িত্ব, কি কর্তব্য রয়েছে। আসলে কি আগে সন্তান প্রতিপালনে দায়িত্ব কর্তব্য নাকি মা বাবাকে আগে ঠিক করতে হবে? আমাদের মানে গোড়ায় সমস্যা, আমরা আগায় চিন্তা করি, গোড়াতে প্রবলেম রয়েছে সেটা ঠিক করতে চাই না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আগে নিজেকে বাঁচাতে বলছে। তো নিজে যদি সংশোধন না হই তাহলে পরিবারকে কিভাবে সংশোধন করব? তাহলে আগে আমাকে বুঝতে হবে নিজেকে সংশোধন করতে হবে। এই সংশোধন হতে গেলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে ইহুদি খ্রিস্টানদের
কালচার, ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতা, এই সভ্যতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনারা এত সহজে বুঝতে পারবেন না। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কি? আপনাদেরকে ইবাদত থেকে দূরে রেখে ওই এখন বর্তমান IPL চলছে সেইখানে যুবকদের বসে রেখেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে বিশ্বকাপ যখন হবে এই সমস্ত যুবকদের মাথার চুলের স্টাইল হয় নেইমারের মতো, আমাদের দেশের যুবকদের চুলের স্টাইল হয় মেসির মতো, আমাদের দেশের যুবকদের চুলের স্টাইল হয় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। এরা সবাই হচ্ছে ইহুদি খ্রিস্টান। এদেরকে দিয়ে আপনাকে ইহুদি খ্রিস্টানদের কালচারে ডুবিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদেরই একজন। শুধুমাত্র সামাজিক কালচারে যে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার মেনে নিয়েছি, বিষয়টা এরকম নয়। আমরা ধর্মীয় ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছি। প্রত্যেকটা জায়গায় আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে নিয়েছি। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। যারা ইহুদি খ্রিস্টানদের কালচার, যারা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা লালন করবে, অন্তরে প্রতিপালন করবে, তারা পশ্চিমকালেও মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবে না, তারা ইহুদি খ্রিস্টানদেরই একজন হবে। ইহুদি খ্রিস্টান কোনোদিনই আমাদের উপরে সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জাতির অনুকরণ যখন আমরা না করব। ইহুদি খ্রিস্টান যে কাজ করে ওই কাজ যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমাদের উপরে সন্তুষ্ট হতে পারবে না। ইহুদি খ্রিস্টান চায় আমাদের দেশের যুবকরা, দেখেন পৃথিবীর বাইরে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই, শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ছাত্র রাজনীতি হয়। শুধুমাত্র এই বাংলাদেশে আন্ডার 5 পাস, ক্লাস 5 পাসের যে ক্লাস 5 পাসও করে নাই এইরকম ছেলে সমাজকে নিয়ন্ত্রণ করে, এইরকম ছেলে সমাজে রাজনীতি করে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজনীতি করে, বুয়েটের বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়ালেখা বাদ দিয়ে তারা কি করতেছে? রাজনীতিতে ব্যস্ত রয়েছে, ছাত্র রাজনীতি করতেছে, তারা পড়াশোনা থেকে দূরে সরে রয়েছে। অথচ ইহুদি খ্রিস্টান জ্ঞান বিজ্ঞান নিয়ে বসে আছে। তারা কি দেশকে রাজত্ব করবে না কে রাজত্ব করবে? আমাদের দেশে যখন রাস্তাঘাট নির্মাণ করা হয় তখন বাহির থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করা হয়, অথচ আমাদের দেশে রয়েছে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়। এরকম বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও দেশের বাহির থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে এসে রাস্তা নির্মাণ করা হয়। তাহলে আমাদের দেশের ছাত্ররা কোথায় পৌঁছে গেছে? এই জন্য বলতেছিলাম, আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবো ততদিন পর্যন্ত তারা কোনোদিন আপনার উপরে সন্তুষ্ট হবে না। শুধুমাত্র বলতেছিলাম যে সামাজিক কালচারের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান আপনার পিছনে লেগে গেছে, বিষয়টা এরকম নয়। তারা ধর্মীয় ক্ষেত্রেও আপনার পিছনে লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাযওয়া বিন নাল ওয়ান নাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের আহলে কিতাবদের অনুসরণ করবে যেইভাবে এক পায়ের জুতার আরেক পায়ের জুতা সমান হয়, ডান পায়ের জুতা বাম পায়ের যেরকম সমান হয়, বাম পায়ের জুতা ডান পায়ের যেরকম সমান হয়, এইরকম ভাবে অনুরূপ সমান্তরাল ভাবে ওই ইহুদি খ্রিস্টানদের সভ্যতা তারা গ্রহণ করে নেবে, ইহুদি খ্রিস্টানদের কালচার তারা গ্রহণ করে নেবে। এক পায়ের জুতা নেয়। যদি এরকম হয় ইহুদি খ্রিস্টানদের কোন যুবক তার মায়ের সাথে জিনা করে, তাহলে আমার উম্মত এরকম নিকৃষ্ট জঘন্য কাজ করবে। কতটুকু নিচে আমরা নেমে যাব চিন্তা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভাষাটা বলেছেন। যদি কোনো ইহুদি খ্রিস্টানরা, আজকে ইহুদি খ্রিস্টানদের সমকামিতা বৈধ রয়েছে,
ইহুদি খ্রিস্টানদের কালচারে তাদের মধ্যে পর্দার কোনো বিধান নেই। আজকেও আমাদের সভ্যতা এরকম হয়ে গেছে। কিসের মা, চাচি, দাদি, ফুপু এগুলো কোনো কিছুই বাড়ায় নেই। যে যার মতো উন্মুক্ত পোশাক পরিধান করতেছে, কারোর সঙ্গে কোনো নেই, লজ্জা নেই। এই জন্য বলছে আল হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে জান্নাহ, ওয়াল ঈমান ঈমানই হচ্ছে লজ্জাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর লজ্জাই হইতেছে জান্নাহ। অতএব যদি লজ্জা করেন তাহলে ঈমান ঠিক থাকবে, তাহলে এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্না বনী ইসরাঈল তাফতারাত সিনতিনা ওয়া সাবিনা মিল্লা, যে ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাবরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিনা মিল্লাতা, প্রত্যেকটা দলই কি করেছে জাহান্নামে যাবে, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। আমরা আজকে যুবকরা ধর্মীয় ক্ষেত্রে বলতেছিলাম যে ধর্মীয় ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা গ্রহণ করে নিয়েছি। আমরা আজকে মুসলিমরা যুবকরা ঐক্যের চাই, তারা ঐক্যের আহ্বান করে, আসো মুসলিমরা ঐক্য হয়ে যায়। এখানে মাজার পূজারি থাকে, কবর পূজারি থাকে, যারা রাস্তা খানকা পূজারি থাকে, সূর্যের পূজারি থাকে, গাছের পূজারি থাকে, এদের সাথে ঐক্য করতে পারে। অথচ তার সাথে আমাদের কোনো আকীদার মিল নেই, মানহাজের মিল নেই, তার সাথে ঐক্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বেই বলেছে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, আর আপনি ঐক্যের আহ্বান করতেছেন। রাসূল কি মিথ্যা কথা বলছে যে আমার উম্মতেরা বিভক্ত হবে? ফেরকা বন্দি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ফেরকাবন্দি শুরু হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, খারেজি সভ্যতা সেই সময় থেকে শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামেন থেকে গনিমতের মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেছিলেন, তা বন্টন করা যখন শুরু করেছিল, সেই সময় কোন তামিল পুত্রের চুল খোয়াইছে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। অন্য বর্ণনা রয়েছে ঈদিন, আল্লাহ রাসূল ইনসাফ করেন, আপনার বন্টন ঠিক হচ্ছে না, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। দেখেন কত বড় সাহস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি ইনসাফ করেন, আপনার বন্টন ঠিক হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বলেছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, পৃথিবীর কে আছে আল্লাহ তাআলাকে ভয় করে? সেই সভ্যতা আজকে মুসলিমদের মধ্যে খারেজি সভ্যতা ঢুকে গেছে। রাষ্ট্র চেয়ারের নামে, রাষ্ট্রের চেয়ার দখলের নামে মুসলিমদের মধ্যে খারেজি সভ্যতা ঢুকিয়ে দিয়েছে, মানুষ হত্যা করা শুরু করে দিয়েছে। এই ধরনের সভ্যতা সব ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এইগুলো বিষয় বলে দিয়েছেন। তো যে বিষয়টা বলতেছিলাম যে হে যুব সমাজ, তোমাকে সচেতন হতে হবে, এই যে তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি যদি পরিবর্তন হতে পারো তাহলে তোমার সন্তান সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করার ব্যাপারে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাতুন জিল্লুহুম ফি জিল্লাতি ইয়াওমা লা ইয়াজিল্লু, যে যেই দিন মানুষের 1 মাইল উপরে সূর্য থাকবে, আমাদের সমাজে বলা আছে অর্ধ হাত উপরে থাকবে, কেউ বলেছেন 1 হাত উপরে থাকবে, এইটা সঠিক তাফসীর নয়, বরং সূর্য থাকবে মানুষের মাথা থেকে 1 মাইল উপরে। এই 1 মাইল উপরে যেই দিন সূর্য থাকবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া একমাত্র অবলম্বন সেই দিন ছায়া হিসেবে। সেই ছায়া যখন থাকবে না, 7 শ্রেণীর লোকদেরকে সেই দিন আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবেন। তার এক হইতেছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। যে যে বিষয় দায়িত্ব রয়েছে সে যদি সেইখানকার দায়িত্ব সঠিকভাবে ন্যায়পরায়ণতার সাথে যদি দায়িত্ব পালন করতে পারে, তাহলে সে তাকে আল্লাহ তাআলা কি করবেন? আরশের ছায়া নিচে অবস্থান দিবেন। দুই নম্বরে যেটা, সেটাই হইতেছে যুবকদের উদ্দেশ্যে বলা, ওয়াশাকুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যে যুবক তার যৌবন কাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, যৌবন অবস্থাটা কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতে, সে কোনোদিন অশ্লীল অপকর্মে লিপ্ত হয়নি। তার শরীরে ছিল পছন্দ গরম রক্ত থাকা সত্ত্বেও সে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত থেকে আল্লাহ তাআলার ইবাদত করেছে। এই যুবককে আল্লাহ তাআলা সেই দিন কি করবেন? আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। ওয়ারজুলুন কলবুহুম মুআল্লাকা ফিল মাসাজিদ, আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ায় অবস্থান করাবেন যারা কিনা যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কেউ যদি মাগরিবের সালাত পড়লো, বাসায় গিয়ে চিন্তা করলো আমি কখন এশার সালাতের জামাতে অংশগ্রহণ করব, এই যে অন্তর ঝুলন্ত, এই লোককে আল্লাহ তাআলা কি করবেন? বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে অবস্থান করতে দিবেন।
তারপর ইজায়াত করা যাবেন ওয়াত্তা ইয়াউদু ইলাইহি ওয়া রাজুলান তাহাক্কা বিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফতারিকু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর ওই দুই বন্ধুর বিষয় বলেছেন যে বন্ধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পরস্পরকে ভালোবাসে। এক বন্ধু সালাত আদায় করে, তাকে আহ্বান করে চলো সালাত আদায় করতে চাই। এই যে তাদের মধ্যে ভালোবাসা, যে তাকে এই কারণে ভালোবাসে যে তাকে দিনী কাজে তাকে সহযোগিতা করে, ভালো কাজে তাকে সহযোগিতা করে। এই ব্যক্তিকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচারের মাঠে কি করবেন, আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আর ওই বন্ধু, যে বন্ধু তার আরেক বন্ধু নেশার জন্য আহ্বান করে যে আসো নেশা করি, আসো একটা বিড়ি খাই, আসো আমরা একটা মেয়েকে ইফটিজিং করি, আমরা একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করি, মেয়েকে ডিস্টার্ব করি, এই সমস্ত অশ্লীল অপকর্মের আহ্বান করে, গান বাজনা শুনতে যাই, চলো কনসার্টে যাই, এইরকম খারাপ কাজে ডাকে। তখন আরেক বন্ধু বলে আমি এই অশ্লীল অপকর্মে যেতে পারবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইভাবে যে বলতে পারে, এইরকম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো বন্ধুকে যদি কেউ ছেড়ে দিতে পারে, এই বন্ধুকেও কি করবে আল্লাহ তাআলা সেই দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তারপর হইতেছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে গোপনে কাঁদে, রাতের বেলা পৃথিবীর মানুষেরা ঘুমিয়ে আছে, অথচ ওই ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে অশ্রু জড়ায়, আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ায় অবস্থান করবেন। আরেকটা হইতেছে সব সুন্দরী একটি মহিলা, সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মহিলা একটা ছেলেকে আহ্বান করলো, আমি তোমার কাছে অন্যায় করতে চাই, তোমার সাথে অপকর্ম করতে চাই, আসো তোমার সাথে আমি অন্যায় অপকর্ম করবো। এমনিতে মেয়েটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আবার হইতেছে সুন্দরী মেয়ে, একটা যুবককে আহ্বান করলো, এমন অবস্থায় যুবক বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তখন আল্লাহ তাআলা এই যুবককে কি করবেন, আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। অতএব আরেকটা রয়েছে পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, সেটা হইতেছে কেউ যদি দান করে, তার বাম হাত বা ডান হাত কি দান করলো সে আরেক হাত বলতে পারে না, এইরকম গোপন দানের যে অভ্যাসী, তাকে আল্লাহ তাআলা কি করবেন, ওই রকম বিচারের দিনে আল্লাহর আরশের নিচে অবস্থান করবেন। এর দুইটা বিষয় বলছিলাম, মানে 7টা পয়েন্টের দুইটা যুবকদের জন্য ছিল। সেটা হইতেছে যে যুবক যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে কাটায়, আরেকটা হইতেছে কোন যুবককে যদি কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মহিলা অন্যায় অপকর্ম করার জন্য আহ্বান করে, আর সে তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই যুবকদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। অতএব আপনাকে ইবাদতমুখী হতে হবে, আগে যুবককে পরিবর্তন করতে হবে, অতঃপর আপনাকে এই জন্য একটা ধারাবাহিক রয়েছে, আপনাকে পরিবর্তন করেন, তারপর নিজেকে ইবাদতমুখী করার পর আপনাকে হালাল খাদ্য খেতে হবে। যে যুবক চাইলেই মানুষকে হত্যা করে 50,000 1 লাখ টাকা একদিনে ইনকাম করে নিতে পারে, যে যুবক চাইলেই রাস্তাতে একজন আজকে বেতন পেয়েছে 20,000 30,000 টাকা, চাইলেই একটা ছুরি নিয়ে তার সামনে গিয়ে বলতে পারে তোমার যার কাছে আছে, যে টাকা আছে সেটা আমাকে দিয়ে দাও। যে যুবক রাস্তায় দাঁড়িয়ে একটা ছুরি নিয়ে বলতে পারে যে তোমার কাছে মোবাইল আছে ওটা আমাকে দিয়ে দাও, কোনো সুন্দরী মেয়ের কাছে চেন আছে সেটা নিয়ে নিতে পারলো, এই যে তার হারাম উপার্জন, এটা থেকে ত্যাগ করে যে যুবক চকলেট বিক্রি করে খাবে, কলা বিক্রি করে খাবে, রিক্সা চালিয়ে খাবে, হালাল পথে ইনকাম করবে, যে ব্যক্তি হালাল ইনকাম করবে, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। এই যুবকের কথাই বলতেছি যে হালাল উপার্জন করতে হবে। সন্তানের দিকে যাচ্ছে মিসকিনালি, আগে যুবককে পরিবর্তন করে তারপর তার বিয়ে করে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে সেই দিকে কথা বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, যে আল্লাহ তাআলা বলেছেন নিজেই পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারা লিল মুমিনিন, তিনি বলতেছেন ওয়া আমারুল মুসলিম, পূর্ববর্তী নবীদেরকেও একই কথা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন নাই। অতঃপর আল্লাহ রাসূল বলেছেন সুম্মা যাকারা রাজুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বললেন ইউতিলু সাফারা,
যে কিনা লম্বা একটা সফরে রয়েছে, আসুকাতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, এমন অবস্থায় সে বিপদে পড়েছে, বিপদে পড়ে তার হাতটা উত্তোলন করেছে ইলা সামাই, আসমানের দিকে। তারপর বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি তো এমন বিপদে পড়ে গেছি, এখন আমার এমন অবস্থা যেখানে বাঁচার কোনো পথ নেই, হয়তো বা তার খাদ্য ফুরিয়ে গেছে, হয়তো বা তার যানবাহন হারিয়ে গেছে, এমন বিপদে পড়েছে। লম্বা সফরে গিয়ে বিপদে পড়ে আল্লাহ তাআলাকে হাত তুলে, আসমানের দিকে হাত তুলে ইয়া রব্বি বলে আহ্বান করতেছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা'আমাহু হারামুন, এমন অবস্থায় তার খাদ্য ছিল হারাম, ওয়া মাশরিবু হারামু, তার যে পানীয় দ্রব্য ছিল সেটাও হারাম, ওয়া মালবিসু হারামু, তার যে পোশাক রয়েছিল সেটাও হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার উপার্জনের যে পথ রয়েছে সেটাও হারাম। ফাইন ইয়াস্তাজাবা লিজালিক, তার দোয়া কি করে কবুল হতে পারে? দেখেন, আপনার ইবাদত একটু কবুল হবে না যদি আপনার খাদ্য হারাম থাকে, আপনার পানীয় দ্রব্য হারাম থাকে, আপনার পোশাক যদি হারাম থাকে, তারপর আপনার উপার্জনের পথ পদ্ধতি যদি হারাম থাকে, তাহলে আল্লাহ তাআলার নিকট আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার দোয়াও কবুল হবে না। আমরা আজকে দোয়া করি আর বলি আমাদের দোয়া তো কবুল হয় না, অথচ আপনার ইনকামের থেকে তাকে দেখুন, চতুর্দিকে সুদী ব্যবস্থা, প্রত্যেকটা স্থানে সুদ আপনাকে, মানে এই বিষয়টা যদি আমার নয়, কিন্তু বলতেছিলাম যে হালাল উপার্জনের দিকে দেখেন আজকে চতুর্দিকে অবস্থান করতেছে আপনার সুদী ব্যবস্থা। এই যে কিস্তি আছে না আপনাদের সমাজে, লোন দেয় না, লোন না দেয় না, এইগুলা কি ব্যবস্থা? সুদী ব্যবস্থা। সুদী ব্যবস্থা হলে কি হতে হয়? নিঃস্ব হতে হয়। তাহলে এই চতুর্দিকে এই যে আপনার হারাম উপার্জনের পথ রয়েছে, এই পথ যদি থাকে তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? যুবককে বলতেছি, যুবক তুমি আগে হালাল ইনকাম করো, তাহলে তুমি নিজেকে সংশোধন করতে পারবে। তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার চরিত্রকে সুন্দর করতে হবে। চরিত্র যদি সুন্দর হয় তাহলে তোমার পৃথিবীতে যা কিছু থাকুক না কেন, সব কিছু থেকে তুমি যদি দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলার নিকটে সর্বোচ্চ স্তরের ব্যক্তি হিসেবে তুমি গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আরবাউন ইয়াকুনুনা ফিকা কালা আলাইকা মা ফাআতাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পৃথিবীর মধ্যে কোনো কিছু না থাকলেও চারটি জিনিস যদি তোমার কাছে থাকে, তাহলে সমস্ত কিছু হারিয়ে গেলেও তোমার এই চারটি জিনিসই তোমাকে কি করবে? কল্যাণের দিকে নিয়ে যাবে। ইফতুল আমানা, তুমি যদি আমানত রক্ষা করতে পারো। তারপর হাদিসু ওয়া সিদকুল হাদিস, সত্যবাদী যদি হতে পারো, সত্য কথা যদি বলতে পারো। ওয়া হুসনুল খুলকি, তোমার চরিত্র যদি সুন্দর করতে পারো। ওয়া ইফাতুত তুআমহু, এবং বৈধ রুজি যদি ইনকাম করতে পারো। এই চারটি কাজ যদি তোমার মধ্যে থাকে, পৃথিবীর সব কিছু তোমার কাছ থেকে দূরে সরে গেলেও আল্লাহ তাআলা নিকটে তুমি সম্মানিত। এই চারটি জিনিসই তোমাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে বান্দার আমলের বাড়ির দিক থেকে যে বিষয়টা, তার চরিত্র বাড়ির যে জিনিসটা, সেটা হচ্ছে উত্তম চরিত্র। বিচারের পাল্লায় রাখলে সবচেয়ে বাড়ি হয়ে যাবে যে বিষয়টা, সেটা হচ্ছে তার উত্তম চরিত্র। অতএব উত্তম চরিত্র তাকে গঠন করতে হবে। যে যুবকদেরকে বলতেছিলাম যে আজকে আমি প্রথমে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যুবকরা রাজনীতি করে, বুয়েট বিশ্ববিদ্যালয়ের যুবকরা রাজনীতি করে, তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য বলতেছি যে তারা শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে এই সমস্ত যুবকদের বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। সিফানে মিনাল আহলিন নার লা মা'হুমা কওমান মা'হুম সিবায়াতুল কাজানাতিল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দুই শ্রেণীর মানুষদেরকে রেখে যাচ্ছি, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি, কিন্তু তারা এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তাদের এক শ্রেণীর হচ্ছে এমন যুবক, তাদের হাতে থাকবে লাঠি, যে লাঠি দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। এই লাঠির একদিকে মোটা, আরেকদিকে চেকন, গাবে প্লেটের মতো, এইরকম লাঠি দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। কে কাকে কখন হত্যা করবে, এমন একটি সময় আসবে, যখন মানুষেরা কি করবে, একজন মানুষকে একজন মানুষ যখন হত্যা করবে, তখন সে জানবে না কেন তাকে হত্যা করা হলো, আর সেও জানবে না আমি কেন হত্যা হলাম। আজকে পরিবেশ পরিস্থিতি এরকম হচ্ছে, মানুষ মানুষকে হত্যা করতেছে। আজকের যুবকরা রাজনীতি নামে মানুষকে হত্যা করতেছে। আরেক শ্রেণীর লোক হচ্ছে, আরেক শ্রেণীর
মহিলার কথা বলা হয়েছে। আর নিশ্চয় যে সমস্ত নারীরা উলঙ্গ পোশাক পরিধান করে নিজেরা নিজেদের দিকে আকর্ষণ করে, আবার যুবকদেরকেও আকর্ষণ করে, এই সমস্ত নারীরাও সেই দিন কি করবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাত আবাদান। 3 শ্রেণীর মানুষ রয়েছে, তারা কোনোদিনই জান্নাতে যাবে না, তাদের পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব, তারা জাহান্নামে যাবে। তারা এক শ্রেণীর রয়েছে আল মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। ওয়ান নিসা ওয়াল কাসিয়াতুন আরিয়া, যে সমস্ত নারীরা উলঙ্গ পোশাক পরিধান করে। 3 নম্বর আদ-দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান হুয়া দায়ুস? আল্লাহ রাসূল দায়ুস তো বুঝতে পারলাম না, দায়ুসকে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী ইউকাল্লিফু ফিল খবিসা, যে তার পরিবারকে বেহায়াপনা করার সুযোগ দেয়। এই হইতেছে দায়ুস, যে তার স্ত্রীকে বেহায়াপনা করার সুযোগ দেয়, যে তার বোনকে বেহায়াপনা করার সুযোগ দেয়, যে তার মেয়েকে বেহায়াপনা করার সুযোগ দেয়। এই হইতেছে দায়ুস। এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তারপর যে বিষয়টা আমাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে, তাই সংক্ষিপ্তভাবে যে বিষয়টা বলতেছিলাম সেটা হইতেছে বিবাহ। এখন আসে, আপনি যদি আপনার চরিত্রকে ঠিক করতে পারেন, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন, নেশাদার দ্রব্য থেকে যদি দূরে থাকতে পারেন, তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, যারা পরিবারকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, যাদের উপার্জনের পথ পদ্ধতি রয়েছে, তারা কি করো? তোমরা নিকাহ করো, বিবাহ করো। বিবাহ করলে তোমাকে কি করবে? তোমার চরিত্রকে সুন্দর করা হবে। তোমরা বিবাহ করো, এই বিবাহ করার মাধ্যমে কি করতে হবে? আপনার চরিত্রকে সুন্দর করতে হবে। অতঃপর আপনি যখন বিবাহ করবেন, সেই বিবাহের সবচেয়ে আপনি যে বিষয়টা দাওয়াত করবেন সেটা হচ্ছে দিনদার মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কি করে? মানুষের বংশ থেকে বিয়ে করে, মানুষের তারপর সুন্দরী কিনা তার সৌন্দর্য দেখে বিবাহ করে, তারপর তার অর্থ সম্পত্তি বিবাহ করে, আরেকজন আছে দিনদার দেখে বিবাহ করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার